নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন গুড মর্নিং সকলকে। আর সকাল সকাল আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন চলে এসেছি মা বিষ্টিপুর মেলাতে। মা বিষ্টিপুরের এখানে খুব ভালো মেলা হয় পৌষ মাসে। আজ মেলার শেষ দিন, তাই দেখো অনেক ভিড়, প্রচুর ভিড়। আর এই গঙ্গার এই ঘাট থেকে মায়ের কিন্তু সৃষ্টি হয়েছে। মা এখান থেকে উঠে এসেছেন মন্দিরে স্বয়ং। এই যে এইটা হচ্ছে বিষ্ণুপুর ঠাকুরের ঠিক পিছনের জায়গাটা। এই পিছনের জায়গাতে এখানেই ঠিক মেলাটা বসে। এখানে একটা বড় মাঠ রয়েছে, আর দেখালাম না এই ঘাটটা থেকেই মা উঠে এসেছেন স্বয়ং। তো খুব সুন্দর লাগে এই মেলাটা। আমি প্রত্যেকবারই আসি, খুবই ভালো লাগে। আর আজ যেহেতু শেষ দিন মেলার, সেহেতু প্রত্যেকেই কিন্তু মেলাতে এসছে। খুব ভিড় দেখো। আর এইদিকে মা, আমার মেয়ে আর এই যে আমার জামাইবাবু বসে আছে। আর ভীষণ ভালো লাগছে, খুব ঠান্ডাও পড়েছে। এই মেলাটা প্রায় অনেক দিন ধরে আছে, আজ শেষ হয়ে যাবে, তাই অনেক ভিড়। আর মন্দিরেও কিন্তু বিশাল ভিড়, বিশাল লাইন রয়েছে, এক এক করে পুজো দিচ্ছে। আর এই যে চারিদিকটা এত সুন্দর লাগছে দেখো, লোকজনে ভরপুর। আর যে যার মজার, সমস্ত বাচ্চা বড় সবাই যে যা। এই যে এবার আমরা একটু মেলার দিকে যাব। এইদিকে একটু খাওয়া দাওয়া হলো, এবার মেলার দিকে যাওয়া হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে গাছটা দেখলে না, এখানে ষষ্ঠী পুজো করা হয়, গাছ ষষ্ঠী, সেই জামার ষষ্ঠী পুজো হয়। খুবই সুন্দর লাগছে দেখো চারিদিকটা। এই যে আমার মেয়ে আর মা সামনে যাচ্ছে। মায়েরও কয়েকদিন ধরে খুব ইচ্ছা ছিল এই মন্দির দর্শন করা আর মেলাটা একটু দেখার। তো বয়স হয়েছে, তো একা একা আসতে পারেন না, তাই আমাকে কবে থেকে বলছিল যে চল যাব, যদি তোর সময় হয়। তো মেয়ের ছুটি পড়েছে, মানে শনি রবিবার ছুটি থাকে, তাই আমি আসতে পারলাম। আর যেহেতু মেলার আজকে শেষ দিন, তাই অবশ্যই চলে এসেছি মেলাতে। মাকেও একটু দেখাবো মেলাটা, অল্প হলেও একটু ঘুরিয়ে নিয়ে যাব। মায়ের তো একটু হাড়ের সমস্যা রয়েছে, তাই মা বেশিটা হাঁটতে পারবে না, যতটুকু হয়। এই দেখো আমরা একটু খাবারের স্টলে চলে এসেছি, মেয়ে একটু ঘুগনি খাচ্ছে। আর দেখো প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড়, অনেক ভিড়। সবাই কিন্তু কিছু না কিছু কিনতেই ব্যস্ত। সবাই এখানে পুজো দিয়েছে মায়ের কাছে, পুজো দেওয়ার পর যে যার জিনিসপত্র কিনছে, কেউ খাবার খাচ্ছে, হ্যাঁ, কেউ জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যাবে। হ্যাঁ, আমিও অনেক কিছু কিনবো ভেবে রেখেছি। মেয়ের খাওয়াটা হলে কিছু কিছু জিনিস মানে প্রয়োজন লাগবে, সেগুলো আমি মনে করে এনেছি, সেগুলো কিন্তু কিনে নিয়ে বাড়ি যাব। আর এই মেলার মধ্যে সবথেকে আমাকে আকর্ষণীয় যেটা লাগলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে এই যে ছোট্ট একটা পাপ্পি, কি সুন্দর দেখো। মানে কি বলবো, কোলে চড়ে বেড়াতে চলে এসছে এই মেলার ভিড়ে, কি ভালো লাগছে দেখো। আর এই মেলার মধ্যে সবথেকে আমাকে আকর্ষণীয় যেটা লাগলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে এই যে ছোট্ট একটা পাপ্পি, কি সুন্দর দেখো। মানে কি বলবো, কোলে চড়ে বেড়াতে চলে এসছে এই মেলার ভিড়ে, কি ভালো লাগছে দেখো। এই দেখো এটা হচ্ছে মায়ের মন্দিরের সম্মুখ প্রাঙ্গণটা। তো আমি পুজো দিয়ে এসেছি, প্রচুর ভিড়, এবং প্রশাসনিক কর্তাদের নিষেধ রয়েছিল যে মোবাইল ভিতরে প্রবেশ করানো যাবে না, তাই ছবিটা তুলতে পারিনি। পরের দিন নেক্সট আর একটা ব্লগে অবশ্যই তোমাদের মা বিষ্ণুপুরের পুরো মন্দিরটা দর্শন করাবো, দেখাবো। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকো। আজকের মতো এইটুকু, নমস্কার।